এই ফরজ কাজের যারা দায়িত্ব পালন করবে তারা অবশ্যই নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। কিন্তু ফরজ কাজের যারা দায়িত্ব পালন করবে না তারা ধরা খেয়ে যাবে। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا الله أكبر সূরা ফুরকানের 19 নম্বর আয়াত 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূল, রাসূল বলেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার কওম, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার কওম এই কোরআনকে পরিত্যাগ করেছিল। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলিমের বিরুদ্ধে রাসূল মামলা দায় করবেন না। রাসূল মামলা দায় করবেন ওই সমস্ত হাজীদের বিরুদ্ধে যারা আল্লাহর দ্বীন জমিনে কায়েম হোক এটা চায় নাই, কায়েম হতে দেয় নাই। রাসূল মামলা দায় করবে যে ওই সমস্ত রোজাদারদের বিরুদ্ধে যারা রোজা রাখতো একটি মাস অথচ আল্লাহর আইন জমিনে কায়েম হোক এটা চায় নাই। রাসূল ওই রোজাদারের বিরুদ্ধে মামলা দায় করবে। রাসূল মামলা দায় করবে যারা তাহাজ্জুদের নামাজ রাত 3টার সময় উঠিয়ে আদায় করত অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় নাই, কায়েম হতে দেয় নাই, ঠেক দিয়েছিল। কি দিয়েছিল? ঠেক দিয়েছিল। রাসূল মামলা দায় করবে ওই সমস্ত যাকাত দানকারী ব্যক্তিদের, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় নাই, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে সমর্থন দেয় নাই, সাপোর্ট দেয় নাই, রায় দেয় নাই। ওই সমস্ত মুসলমানের বিরুদ্ধে মামলা দায় হবে। রাসূল মামলা দায় করবে জিলহজ মাসের 10 তারিখ, কয় তারিখ? 10 তারিখ না কুরবানি? জিলহজ মাসের 10 তারিখে যারা 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে কোরবানি কিনে নিয়ে এসে যারা কোরবানি দিত অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চাই নাই, এদের বিরুদ্ধে রাসূল মামলা দায় করবে। কাদের বিরুদ্ধে? হাজীদের বিরুদ্ধে মামলা হবে, রোজাদারদের বিরুদ্ধে মামলা হবে, নামাজীদের বিরুদ্ধে মামলা হবে। কে এই মামলা দায় করবেন? জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত। কি মামলা দায় করবে? রাসূল বলবেন, আয় আল্লাহ, আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, আমার উম্মতের ভেতর থেকে এই দলগুলি কোরআনকে পরিত্যাগ করেছিল, মাহজুরা, পরিত্যাগ করেছিল। মামলা যদি রাসূল সেদিন করেন, বলেন তো বাঁচার কোনো উপায় আছে নাকি? বাঁচার কোনো উপায় আছে নাকি? শুধু তাই নয়, সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াত, কত নম্বর? ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا الله أكبر الله أكبر। যে ব্যক্তি এই কোরআনকে দেখার পরও না দেখার ভান করে থাকে, অন্ধ হয়ে থাকে, আল্লাহ পাক বলেন আমার এই কোরআনকে দেখে যে সমস্ত মুসলমানরা অন্ধ হয়ে আছে, কানা হয়ে আছে, চোখ বন্ধ করে আছে, কথা বলেন ঠিক কিনা? চোখ যারা বন্ধ করে আছে, অন্ধ যারা দুনিয়ায় হয়ে আছে, আল্লাহ পাক বলেন ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, আমি আল্লাহ আখিরাতেও এই মুসলমানগুলিকে অন্ধ অবস্থায় উঠাবো। ওয়াদাল্লু সাবিলা, এরাই হচ্ছে পথ ভ্রষ্ট, গোমরাহি পথ ভ্রষ্ট এরাই। কোরআন থেকে যারা দূরে সরে এসেছে তারাই পথ ভ্রষ্ট, কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের অন্য জায়গায় সূরা তোহার 124, 125, 126 নম্বর আয়াত, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতে আমি কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষকে অন্ধ করে উত্থিত করব, তাদের রুজি রুটি রোজগারের
পথকে আমি সংকীর্ণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের অন্ধ করে উঠাবে, এরা বলবে আমাদেরকে কেন অন্ধ করে উঠানো হলো? আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, কেন আজকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ার ময়দানে, দুনিয়াতে তোমরা আমার আয়াতকে না দেখার ভান করে অন্ধ হয়েছিলে। আমি আল্লাহ আজকেও তোমাদেরকে আখিরাতে অন্ধ করে উঠাবো। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার আসেন সূরা বাকারার 85 নম্বর আয়াত। কত নম্বর? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি এই কোরআনের কিছু অংশ বিশ্বাস করো? এই কোরআনের কিছু অংশ তোমরা মানবে, আর কিছু অংশ অস্বীকার করো, অবিশ্বাস করো। সুতরাং তোমাদের মধ্যে যারা এই অস্বীকার যারা করবে, এরূপ কাজ করবে, তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে লাঞ্ছনা, এবং কিয়ামতের দিন তারা কঠিন শাস্তিতে নিক্ষিপ্ত হবে। এরকম আছে কিনা? দোদল বান্দা কলমা চোর না পায় শ্মশান, না পায় গদ। মুসলমান এরকম আছে না? কবি বলেন, শায়ের বলেন, মসজিদে মে যাকে নামাজ পড়ো